দর্শক, গরমের খবর জানাতে যশোর থেকে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, তীব্র গরমে সারা দেশে যখন হাঁসফাঁস অবস্থা, যশোরের জনজীবনের কি অবস্থা দেখছেন? শোভন, আপনি জানেন যে আজকে যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা না হলেও যশোরে কিন্তু গত 10 বছরের সর্বোচ্চ তাপমাত্রা এটি। এবং এর আগে কয়েকদিন আগে 42.6 ডিগ্রি উঠেছিল, আজকে 42.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং এই তাপমাত্রা কিন্তু একেবারেই আপনি যেটা বলছিলেন যে হাঁসফাঁস অবস্থা এখানে এনে দিয়েছে। এবং যশোরের মানুষের এখন যে ভাবনা এবং যে ভাবনাটাই তারা শঙ্কিত যে আগামী দিনগুলো কিভাবে কাটবে, অর্থাৎ এই যে প্রতি বছরই স্থায়ীভাবে যে এই যে তীব্র গরম, এই পরিস্থিতি যে এখানে স্থায়ী মরুকরণ হয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে উদ্বিগ্ন এখানকার মানুষ। বিশেষ করে স্কুল কলেজের যে পরিস্থিতি, সকাল থেকেই আমরা জেনেছি যে সেখানে শিক্ষার্থীরা হাত পাখা নিয়ে অথবা খুবই দুর্বিষহ অবস্থায় তারা ক্লাস করেছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আজকে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেকেই, তবে শিক্ষার্থীরা স্কুলেও ফিরতে চান এবং কিন্তু বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু গরমের মধ্যেই আজকে ক্লাস করেছে আমরা দেখেছি। এবং আরও যে অবস্থা, যশোরের শহর অঞ্চলে বিভিন্ন মানবিক উদ্যোগ বা বিভিন্ন যে পথচারী মানুষদের যে পানি খাওয়ানো বা বিভিন্নভাবে সেবা আমরা লক্ষ্য করছি, কিন্তু গ্রাম বা একটু তৃণমূলে গেলে অবস্থা কিন্তু আরও ভয়াবহ। বিশেষ করে বিদ্যুতের অবস্থা কিন্তু করুণ। শহর অঞ্চলে বিদ্যুৎ দীর্ঘক্ষণ আমরা পেলেও গ্রামে কিন্তু সব মিলিয়ে দিনে 24 ঘন্টার মধ্যে 2.5 থেকে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এবং সেই কারণে একেবারেই দুর্বিষহ অবস্থা। এবং সামনে যে সেচ রয়েছে, সেই সেচ চালু হলে যে কি অবস্থা হবে বিদ্যুৎ, তা নিয়ে উদ্বিগ্ন এখানকার মানুষ। এইসব ব্যাপারে এখনই সজাগ হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। শোভন। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে গরম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।